কি হয়েছে? মন খারাপ কেন আপনার? আরে ছিছি, কাঁদছেন কেন? বসেন বসেন। আরে বসেন, কি হয়েছে আপনার বলেন তো? আমার ডকুমেন্টস ভুল। আরে মুর্শিদ, উঠো উঠো, এই চলো চলো চলো। আমাকে ছেড়ে দাও। আমাদের অধিকার আছে ভোট দেওয়ার। আমরা দরকার হলে আবার আবেদন করব, দেখি কতবার আমাদের নাম কাটে। এরপরেও যদি মাইনুরকে আপনি না ছাড়েন তাহলে এই ভিডিও আমি সমস্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেবো। আপনাদেরকে এখানে ডাকা হয়েছে আপনাদেরকে সাবধান করার জন্য। গ্রামের কিন্তু অনেকের নামে উল্টাপাল্টা আছে, আছে তো নাকি? তার মধ্যে কারোর নাম বাদ গেছে, কারোর ডকুমেন্টস ঠিক থাকার শর্তেও নাম কেটে গেছে। তো আপনারা এইসব নিয়ে একদমই উত্তেজিত হবেন না, সব ঠিক হয়ে যাবে। বাপ, তুমি বলছো কোনো ভয় নাই, তাহলে আসামে যে মানুষকে কষ্ট দিল জেলে ভরে, এখন যদি আমাদের জমি জায়গা কেড়ে নেয়, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, রেশন বন্ধ করে দেয়, তাহলে আমরা বাঁচবো কি করে? হ্যাঁ, আপনি যেটা বলেছেন একদম সঠিক বলেছেন, কিন্তু শোনেন, আপনার কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের কেউ কিচ্ছু করতে পারবে না। আপনারা কোনো চিন্তা করেন না, সব ঠিকঠাক হয়ে যাবে। এখন তো আমরা ভোট দিতে পারবো না, সে তো ভোটের পরে। হ্যাঁ, আপনি একদম ঠিক কথাই বলেছেন যে এখন আমরা ভোট দিতে পারবো না। ওরা তো এটাই চেয়েছিল যে আমরা না ভোট দিতে পারে আমাদের নামগুলো কাটা হয়ে যায়, কিন্তু আমরা সিস্টেমের বিরুদ্ধে যেতে পারবো না, কারণ আমরা নিরুপায়। আমাদের অধিকার আছে ভোট দেওয়ার। আমরা দরকার হলে আবার আবেদন করব, আবার ভোট দেবো। কি বলো তোমরা? সবাই একসঙ্গে আছে তো? আছো তো? আপনারা সকলে একসঙ্গে আছেন তো? আমরা এর শেষ থেকে ছাড়বো। আপনারা সকলে একসঙ্গে আছেন তো? আমরা এর শেষ থেকে ছাড়বো। এই থামো থামো, তোমরা থামো। কনস্টেবলকে গ্রেফতার করো। কি ব্যাপার স্যার, আপনি এইভাবে আমাকে ধরছেন কেন? আমার অপরাধটা কি? তুমি এতগুলো মানুষকে উস্কাচ্ছ, তোমার এখানে আমি কোনো কথা শুনবো না, সোজা থানায় নিয়ে যাব। এখানেই চলো। স্যার, আপনি তো এভাবে আমাকে অ্যারেস্ট করতে পারেন না। কিভাবে ধরে নিয়ে যেতে হয় না নিয়ে যেতে হয় সেটা আমি ভালোভাবে জানি। নিয়ে চলো এখানে স্যার। বাড়িতে। আরে স্যার, এই সরো, তোমরা সরো। তোমরা কোনো চিন্তা করো না। সব পুটলা পাটলে গুছা, বুঝলা? দেশ থেকে কেটে পড়তে হবে। দেখলা তো গ্রামের কত লোকের নাম কাটা গেল। হ্যাঁ, এই মুর্শিদ শোন, বল। আজকের খবর শুনেছিস? কেন, কি হয়েছে? আরে আমাদের টোটাল 90 লাখ মানুষের মধ্যে 57 লাখ হচ্ছে হিন্দু। হ্যাঁ। মুসলমানদের ওপর কিভাবে দ্বিধা দিয়ে হিন্দুদের নাম গালা কাটছে, বুঝতে পেরেছিস? আরে এটা ওরা বুঝবে না, ওই ধর্মীয় ফুসকের একটা উস্কানি দিচ্ছে। আর কিভাবে ভোটগুলো লিখছে তুই দেখেছিস? তাই রে, মানুষ আজকাল খেলনার পুতুল হয়ে গেছে রে। তোমরা তো দেখতেই পেলা, ওই যে বাবরি মসজিদ নিয়ে ধর্মের নামে কিভাবে রাজনীতিটাই না খেললো। মালটা এখন ধরা পড়ে গেছে। আরে ওই কথা বলছিস? আমাদের বাংলার দ্বিতীয় মির্জাফর, এখন তো সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় বিশাল ট্রেন্ডিং চলছে। তুই দেখিসনি? কে আছে? বাঁচাও গো, মরে গেল। কি হয়েছে গো? আমার আব্বা গলায় দড়ি দিতে যাচ্ছে, তোমরা বাঁচাও। আরে এই চল 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 চল। এই, তাড়াতাড়ি আয়। আরে এই আরে চল, চাচা, চল, চল, এই তুমি চল, কি চল, করছো? চল, চল। আরে চাচা থামো, আরে থামো। চাচা, থামো, থামো, আমাকে ছেড়ে দাও। খোলো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বসো। আমাকে মরতে দাও। আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? কি হয়েছে যে আপনি এভাবে মরতে যাচ্ছেন? আমি আর বেঁচে থাকবো না, আমার নাম কেটে দিয়েছে সরকার, নাকি আমাকে এই দেশ থেকে তাড়িয়ে দিবে। আপনার কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, আপনি একটু ধৈর্য ধরেন, আপনার আবার নাম উঠে উঠবে ভোটার লিস্টে। ভোটের পর নাকি এই দেশ থেকে তাড়িয়ে দিবে, জেলে ভরিয়ে দিবে। আরে আপনার কে তাড়াবে? কি সব ফালতু কথা বলছেন? আপনি একটু ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওসব কিচ্ছু হবে না। এই বুড়ি, তুমি এক কাজ করো, ওই এক গ্লাস শরবত দাও, তোমার আব্বু মাথা ঠান্ডা করো। আর আপনি কোনো চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। চাচা আপনি কোনো টেনশন করেন না, আমরা আছি তো। ঠিক আছে, চলো, এই চলো। কিরে, কোথায় আছিস? এতে ভিডিও অফিসে যাচ্ছি, ওই দাদুর মাটি দান করতে। খ্যাপা নাকি? ভিডিও অফিসে কেউ দান করে? ওখান থেকে তো সবাইকে দান করে গরিব মানুষদের। ভিডিও অফিসে কি এমনি যাচ্ছি রে ভাই? আমার আব্বার নাম ঠিক আছে, অথচ আমার নাম কেটে দিয়েছে। ভিডিও অফিসে এই মাটি আর কাগজগুলো দেখাবো, আমার দাদুর ছেলে আব্বা আর আব্বার ছেলে আমি, তাহলে আব্বার নাম ঠিক থাকলে আমার নাম কেন কাটা গেল? তুমি মাটির ডিএনএ টেস্ট করো আর কাগজ দেখো, যে আমার নাম ঠিক করে দাও, তা বলবো। যাক,
তোর মতন খ্যাপা যদি আরো 4-5 জন থাকে না, তাহলে দেশের আরো ভালো উন্নতি হবে। তাই ছোড়া বাড়ি যা। খ্যাপা কি আর এমনি হচ্ছে রে ভাই, মাথায় ব্রিগেড ধরে গেছে, কাগজ কি করে ঠিক করবো তা? এবার ভোট দেবো কি করে আমি? ঠিক আছে, কাল সকালে তুই আমার কাছে আসিস, আমি সব ঠিকঠাক করে দেবো। হ্যাঁ, যা বাড়ি যা। কোথায় যাবো তাইলে? কালকে বিডিও অফিসের সামনে এসে যা। তাহলে আজকে যাচ্ছে না কিন্তু আর। থাম, সববারে আগে আমি আসছি, আমি করিলি। কই দেন আপনার টকে দেন তো। এই লাও। সবারই লাস্টে এসে আগে দাঁড়িয়ে গেল। কি চাচা, তোমার নাম কিসের জন্য কেটেছে? 2002-এ আমার বাপের নামের গন্ডগোল ছিল, ওটা ঠিক করেছি, তারপরেও নাম কেটে দিয়েছে। ঠিক আছে, আমি অনলাইনে ফর্ম ফিল আপ করে দিচ্ছি, আর আপনার যে অরিজিনাল ডকুমেন্টস জেরক্স করে বাংলা সহায়তা কেন্দ্রে জমা করে দেবেন। হ্যাঁ ঠিক আছে। এ মুছে তাদের টোটোতে গেলে টোটো রেখে দে, যা যা। ঠিক আছে, আপনি যান। এরপরে কি আছেন, আসেন তো। লেন স্যার। কি সমস্যা আপনার? নামের গন্ডগোল। আপনার তো কাগজের কোনো ঠিক নাই। আমি ফর্ম ফিল আপ করবো বাকি করে, জমা নিবো বাকি করে। কেন স্যার? আপনি যে 2002 সালে ভোট দিয়েছেন তার কোনো প্রমাণই নাই, একদমই নাম আলাদা। তাহলে কি করতে হবে স্যার? এখন যান, আপনি যান। কিন্তু স্যার। আরে কোনো কিন্তু না, জানতো এখন। এই এরপরে কি আছে, আসেন তো। কালকে ওই বয়স্ক মহিলাটার কি খবর রে? ওই প্রেশার কম আছে, হসপিটাল নিয়ে গেলাম, ডাক্তারে স্যালাইন দিল, ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তোর বাড়ির লোককে ফোন করেছিলে? হ্যাঁ, বাড়িতে ফোন করেছিলাম, বাড়ি থেকে লোক আসলো, দিয়ে আমি বাড়ি আসলাম। ভালোই করেছিস রে, মানুষের কি কষ্ট বলতো। তাও তো আমি ফর্ম ফিল আপ করে দিচ্ছি বলে সবারে হয়ে যাচ্ছে। শিক্ষিত ছেলেরা যদি মানুষের পাশে এসে দাঁড়ায়, তাহলে আর এসব কোনো চিন্তাই হতো না, জানিস। সবাই কি আর এইভাবে পাশে দাঁড়াবে? সব নিজের নিজের লিয়ে ব্যস্ত, নিজের হয়ে গেলে তো সব কেটে পড়বে। এই স্বার্থপরের জন্যই তো আমাদের এই হাল, বুঝতে পারছিস না? তাই এই চাচা, এদিকে আসেন। কি হয়েছে, মন খারাপ কেন আপনার? আরে ছিছি, কাঁদছেন কেন? বসেন বসেন। আরে বসেন, কি হয়েছে আপনার বলেন তো। আমার ডকুমেন্ট ভুল, সেই জন্য নাম কেটে দিয়েছে, কিছু হবে না। কে বললো হবে না? এসব ফালতু কথা কার কথা কান্দিছো গো তুমি, তাই না? হ্যাঁ, তাই তো। কি ভুল এসেছে তোমার? 2002-এর নাম ছিল আলাদা, এখন আলাদা। আমি পড়াশোনা করিনি, কাগজ নাই তো কি করে প্রমাণ করব? তোমার বাড়ির জমি দলিল আছে? দলিল আছে, কিন্তু 90-এর পরে উঠে এসছে এখানে, আরো ওরা দলিল চাইছে 1987 সালের আগের দলিল। শোনো চাচা, ভয় পাওয়ার কিছু নাই। তুমি কাগজগুলো কালকে সকালে আমাকে আবার দেবা, দরকার হলে আমি আবার ফর্ম ফিল আপ করবো, তুমি জমা দেবা। দেখা যাক কি হয়, ট্রাই করতে তো কোনো সমস্যা নাই, তাই তো? যাও, তুমি সাবধানে বাড়ি যাও। ঠিক আছে। হ্যাঁ, যান, সাবধানে বাড়ি যান। পুলিশের দাদাগিরি আমরা মানছি না, মানবো না। পুলিশের দাদাগিরি আমরা মানছি না, মানবো না। মাইনুলকে কি কারণে অ্যারেস্ট করলে পুলিশ তোমায় জবাব দিতে হবে। মাইনুলকে কি কারণে অ্যারেস্ট করলে পুলিশ তোমায় জবাব দিতে হবে। থাম তোরা, চিল্লাস না, যা করার আমি করছি। এই তুই আয় তো। চলেন, এই আপনারা সবাই দাঁড়ান তো। আসছি স্যার, নমস্কার। নমস্কার নমস্কার, বসুন। অনেকদিন পরে, কি খবর বলুন। এই মোবাইলের ভিডিওটা আপনি দেখুন। আপনি বলুন, এই ভিডিও দেখে হিংসা কোথায় ছড়াচ্ছে? দেখুন, ভোটের সময় এত লোককে একসঙ্গে করার প্রয়োজন কি ছিল? ওই নেতাদেরকে তো আপনি কিছু বলতে পারছেন না, তাদেরকেই আপনারা ঘুরে প্রোটেকশন দিচ্ছেন, আর যতই আইন কানুন সমস্ত জনসাধারণের উপর, নাকি? দেখুন স্যার, মাইনুল এমন কিছু বলেনি যে আইনগত তার অপরাধ। এরপরেও যদি মাইনুলকে আপনি না ছাড়েন, তাহলে এই ভিডিও আমি সমস্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব।
সাধারণ মানুষকে কিন্তু জবাব আপনাকেই দিতে হবে। আপনি কি ভয় দেখাচ্ছেন না আমাকে হুমকি দিচ্ছেন? আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, হুমকিও দিচ্ছি না। আপনার ঊর্ধ্বতন অফিসারকে জবাব আপনাকেই দিতে হবে, আমাকে না। স্যার, মাইনুল কখনো উস্কানিমূলক কথা বলেনি। মানুষ যাতে সন্তুষ্ট থাকে সেই কথাবার্তাই বুঝলো, আর আপনি স্যার মাইনুলকে ধরে নিয়েছিলেন। দেখুন স্যার, আজ আপনার পুলিশের চাকরি আছে, কাল আপনার পুলিশের চাকরি না থাকতেও পারে। আজ মাইনুলের সঙ্গে যে ঘটনাটা ঘটলো, কাল আপনার ছেলের সাথে ঘটবে না, তার কি মনে আছে স্যার বলুন? কনস্টেবল, ইয়েস স্যার। জিৎ সাংবাদিক আর মাইনুলকে দুজনকে জেল থেকে ছেড়ে দাও। ঠিক আছে স্যার। তাড়াতাড়ি যাও। আসছি স্যার। হ্যাঁ, আসুন। মাইনুল 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 মাইনুল। আমরা কারোর প্রতি হিংসা ছড়াবো না, আর আমাদের কারোর প্রতি বিবাদও নাই, কারণ আমাদের অস্তিত্ব আমাদেরকে রক্ষা করতে হবে, কারণ এটা আমাদের লড়াই। আমাদেরকে লড়ে যেতে হবে। একদম ঠিক, চলো সবাই। বর্তমান ভারতে সাধারণ মানুষের অবস্থা অনেকটাই কুমিরের জলে সাঁতার কাটা অসহায় মানুষের মতো। রাজনৈতিক কারণে কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থে সাধারণ মানুষকে প্রতিনিয়ত হেনস্থা করে চলেছে। এশায় তার ব্যতিক্রম নয়। সব তথ্য থাকা সত্ত্বেও মানুষ যেভাবে হঠাৎ ভারতের নাগরিক হিসাবে নিজেকে প্রমাণ করতে পারছে না, তাদের ভবিষ্যৎ নিয়ে আকাঙ্ক্ষিত আছে। তাই বন্ধুরা, এ লড়াই আমাদের অস্তিত্ব আমাদের বাঁচাতে হবে, কিন্তু শান্ত পরিবেশে, আইন কানুন মেনে। আমরা এমন কিছু করব না যাতে আমার জন্য আরো 10 জনের ক্ষতি হোক। আমরা এই দেশের নাগরিক, আর এটাই হচ্ছে আমাদের শেষ কথা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।